এত বড় অপরাধ, তারপরও আল্লাহ আপনাকে বান্দা কইয়া ডাকে। আমার বান্দারে জানায়া দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করে ফেলাইছে, অন্যায় করতে করতে অন্যায়ের সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছে, কোন কুলকে দ্বারা খুঁজা পায় না, যেদিকে তাকা সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ কো বান্দা তুই কদ্দুর গুনাহ করছস, তোর গুনাহটা যত বড়ই হোক না কেন আমি আল্লাহর রহমতের চাইতে তো বড় না। বান্দারি নৈরাশ হয়ে যাইস না, আল্লাহর রহমতের দুইটা হাত আল্লাহ বাড়ায়া দে। আল্লাহ হাত দুইটা বাড়ায়া দিয়া ডাকে, আইরে বান্দা আমার রহমতি বরকতি কোলের মধ্যে আ, আবার বরকতি কোলের মধ্যে বৈশা একটা বার তুই আমার আল্লাহ আল্লাহ কয়া ডাক মার, আর চোখ থেকে একটা ফোঁটা পানি ছাইরা দে, জীবনের গুনাহ মাপ চা। আমি তোর আল্লাহ, তোরে কথা দিলাম মাপটা চাইতে দেরি হবে, আমি তোরে মাপের ঘোষণা দিয়ে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এত বড় অফার, এত বড় অফার পাওয়ার পরেও যদি আমি জ্বালানি গুনাহ নিয়ে কবরে যাওয়া লাগে, হাসরের দিন আল্লাহ মানে মুজরিমিনদের কাতারে ফালাইয়া দে। মুজরিমিন কয়া ডাক মারে, জীবনটা বরবাদ হয়ে যাবে। এজন্য তওবা, মুহূর্তে মুহূর্তে তওবা, উঠতে তওবা, বসতে তওবা, চলতে তওবা, মুহূর্তে মুহূর্তে তওবা করবা। কারণ কোন মুহূর্তে আজরাইলের সামনে দাঁড়ায় যা জানা নাই, যেন তওবার হালতে আজরাইল পা, পবিত্র হালতে যেন আজরাইল পা, পবিত্র হালতে মৃত্যুটা যেন হয়ে যা। পবিত্র হালতে মৃত্যু হয়ে গেলে কবরে যেতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমার মুকাররম ভাইরা, যেই জিনিসটা বলছিলাম ওসিলা তালাশ করে রব্বুল আলামিন, এই মহান মালিক, মালিকের সাথে যদি আমরা সম্পর্ক মজবুত করতে পারি, আমাদের ইহকালও সুন্দর, আমাদের পরকালও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাত গুলিরে আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এ কারণে তো এত বড় মহিষটারে দইরা জবাই কইরা আপনি আল্লাহর নামে জবাই কইরা আপনি খায়া ফেলাইতেছেন, গরুটারে জবাই কইরা আপনি খায়া ফেলাইতেছেন, এত বড় বড় প্রাণীগুলা খায়া ফেলাইতেছেন। আল্লাহকে হেরে বানাইছি তোর খেদমতের লেগে, খা, খায়া তুই শুধু আমার শুকুর আদায় করিস, আমার ইবাদত করিস। খাইয়া সেটা খালি কথা কইস না, তরকারিটা মজ হয়েছে রে, খুব টেস্ট হয়েছে রে, খাওয়াটা বড় ভালো লাগছে রে, একবার তুই আলহামদুলিল্লাহ কইস। আমরা তো এইটাই কই, খাওয়ানটা খুব ভালো হয়েছে, বাবরচিটা খুব বালা, রান্নাটা খুব মজা হয়েছে। এগুলি বলার দ্বারা কোনো ফায়দা নাই। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবেন কার? আওয়াজ দিয়া বলবেন শুকর আদায় করবেন কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক মজবুত করেন, দুনিয়ার সবরে আল্লাহ আপনার অনুগত্য বানায়া দিবে, সব আপনার অনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাই, কান লাগান। একবার মদিনার মার্কেটের মধ্যে আগুন লাগছে, আগুন, বিরাট আগুন মদিনার মার্কেটে। বাংলাদেশের মতো খাল বিল নদী নালা নাই, অ্যাভেলেবল পানি নাই, আগুন কেমনে নিভাবে? ওরা আগুন লাগলে
মরুভূমির বালি দে, আগুনের মধ্যে বালি দিয়া চাপ দে আগুন নিবার জন্য। ওরা বালি দিতেছে, আগুন নিবানোর চেষ্টা করতেছে, আগুন তো আর নিবে না। একদল মানুষে কয় এক কাম করো, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে একটা কাফেলা পাঠাও বুদ্ধির জন্য। খলিফাতুল মুসলিমিন কোন বুদ্ধি দে, কোন পরামর্শ দে। এমনি একটা কাফেলা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে গেছে। গিয়া বললেন, হে খলিফা, মদিনার মার্কেটের মধ্যে আগুন লাগছে, আগুন। তোমরা কি ভূমিকা নিছো? বলে আমরা পর্যাপ্ত পরিমাণে বালি দিয়েছি, লেকিন আগুন নিবে না, আগুন খালি আরো জ্বলেই। হযরত ওমর ডাক দিয়া কর, ঠিক আছে, আমি আগুনের বরাবর একটা চিঠি লেখা দিতেছি। চিঠি, আমার লেখা চিঠিখানা আগুন রে নিয়ে দিবা। আমার বিশ্বাস, আমার চিঠিখানা আগুন রে দিলে আগুনটা নিভে যাবে। হযরত ওমর চিঠি লিখছে, হে আগুন, আমি ওমর বলছি, আমার হাতের চিঠি পাওয়ার পরে কিন্তু তুই নিভে যাবি, চাই সাবধান, আর জ্বলবি না। যাও, চিঠি লিয়ে যাও। যারা পাঠাইছে ওরা অপেক্ষমান, কোন সময় খবর লয়ে আইব, কোন খবরটা জেনে লয়া যায়। ওরা যাওয়ার পরে কই, মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন কি বলছে? খলিফাতুল মুসলিমিন একটা চিঠি দিয়া দিছে। চিঠি? চিঠি কিসের চিঠি? আগুনের বরাবর একটা চিঠি দিছে। কিছু মানুষে কয়, আগুন রে চিঠি দিলে কি লাভ হবে? আগুন কি কোন মানুষের কথা শুনবে নাকি? আবার আরেক দলে কয়, খলিফাতুল মুসলিমিন করে কথা, চিঠিটা আগুনের মাঝখানে দিয়া দেখ। আবার মাওলার কুদরত বোঝা যায় না গো, যেই মাত্র এই চিঠির টুকরাটা আগুনের মাঝখানে দিছে, দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে আগুনটা নিভে গেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। নিভছে তো নিভছে, এমন নিভা নিভছে, আগুন নিভলে এর ভরে কিছু সময় তো ধুমা উড়ে, ধুমা টুমাও নাই, একবারে ডাইরেক্ট জাগাত নিভে গেছে, জাগাত ব্রেক। সুবহানাল্লাহ। একবার হযরত ওমর কয়েকজন মানুষ লইয়া দাঁড়াইয়া রইছে। হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসতেছে, এইভাবে ধুমরায়া মুসরায়া মরুভূমির বালি, পাথরের কণা, পাতা লতা, সব গাছ গাছালি এইভাবে ফেসায়া সব মুরসায়া লইয়া উপরের দিকে টানতেছে। উপস্থিত হাজিরিনে মাজলিস, মুসল্লিরা হযরত ওমরকে বলতেছে, এই ঘূর্ণিঝড় যদি আমাদের জনবসতিতে আঘাত করে, আমরার ঘরবাড়ি সব নষ্ট করে দিবে, দেন না, আপনি দয়া করে ঘূর্ণিঝড়টারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝা যায় তাই নিটা চালাইতেছে, তাই কইতে ফিরে দেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শাহাদাত আঙ্গুলটারে রেডি কইরা ঘূর্ণিঝড়ের দিকে ইশারা দিয়া, ঘূর্ণিঝড় রে সাবধান, জনবসতিতে কোনো আঘাত আনবি না তুই। আমি ওমর বলছি, তুই ঘুইরা যা, ওই যে সামনের পাহাড়ের, দুই পাহাড়ের মাঝখানের খালি পথটা দেখা যা, এই খালি রাস্তাটা দিয়া তুই বাইরিয়া যা। হযরত ওমর ইশারা দিয়া বলার সাথে সাথে ঘূর্ণিঝড়টা একটা মোচড় মাইরা পথটা ঘোরাইয়া দুই পাহাড়ের মাঝখান দিয়া বের হইয়া চলে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, তাল্লুক লাগাও তো মূল মালিকের সাথে লাগাও, সম্পর্ক লাগাও তো আল্লাহর সাথে লাগাও, খাতির লাগাও তো আল্লাহর সাথে লাগাও, ভাব লাগাও তো আল্লাহর সাথে লাগাও, প্রেম লাগাও তো আল্লাহর সাথে লাগাও,
দুনিয়ার সাথে প্রেম লাগায়া লাভ নাই, দুনিয়ার সাথে মোহাব্বত লাগায়া লাভ নাই। দুনিয়াটা বড় নিষ্ঠুর, এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর, কাউকে জায়গা দেয় না। কত মানুষ ছিল দুনিয়া লাথি মাইরা তার ভেতর থেকে বাহির করে দিছে, যা 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 আমার উপরে আর তুই থাকতে পারবে না। বড় নিষ্ঠুর দুনিয়া। একদিন আমারও দুনিয়া লাথি মেরা বাইর করে দিব, একদিন আপনারও দুনিয়া লাথি মেরা বাইর করে দিব। বলেন এই সময় কি বেশি দূরে? কথা কয় না। অনেক সময় জওয়ান মানুষেরা কয় আমি জওয়ান মানুষ, আমার শরীরে কত শক্তি, আমি যে 1 মন 1.5 মনের ভুজাটা টান দিয়া মাথায় উঠায় ফেলি, কি শক্তি আমার। আবার জিম করে, জিম করে সেইরা ফ্যাটটারে ওই যে 6 প্যাক বানা, এরপরে এই জায়গা কুনি কানি তা ফুলায়া ভালায়ালা ব্যাঙ্গের মতো হাত পাও বানাইলা। কথা বলা এটা মানুষের মতো তাই না, গাওয়া ব্যাঙ্গের মতো হয়ে যায়। গাওয়া ব্যাঙ্গ যেসব দেখা যায় এসব দেখা যায়, মানুষের কোনো শুরুতেই থাকে না। এটা হলে সুন্দর, এটা কোন জাতের সুন্দর? আমাদের টিলাবাড়ি রয়েছে, আমাদের টিলাবাড়ি রয়েছে, আমাদের ডাক্তার রয়েছে, আমাদের হুইল্লা রয়েছে, ইতানটা কোনো সুন্দর কর। আচ্ছা, এত শক্তি আমি কেন মরব? আমি তো এখন মরার কথা না। আমার শরীরের চামড়া ডিল হবে, আমার চাপার দাঁতগুলি পড়বে, চাপাগুলো ভাঙ্গা ভেতরে ঢুকে যাবে, আমার মাথার চুলগুলি সাদা হবে, দাড়িগুলো সাদা হবে। এরপরে আমি মরব। আমি জওয়ান বেটা, আমি মরব কেন? এই জন্য আমি বলি, হে যুবক, আমার এই কথাটা তোমরা কান লাগায় আধা মিনিটের ওয়াজটা শুনবা। কত যুবক কত বড় বড় আকাঙ্ক্ষা লয়া ঘর থেকে বাইর হয়ে যা, আর তো জিন্দা ঘরে ফিরতে পারে না। কত বড় বিরাট আশা লইয়া পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য, নিজের ভবিষ্যৎটারে সুন্দর করার জন্য ছেলে মেয়ে অথবা মা বাবা আকরাবিন মুহিব্বিন সবাই রে ফালায়া হাজার হাজার মাইল দূরে প্রবাসে চলে যা। আহারে কত পরিশ্রম কইরা টাকা ইনকাম করে, মনের মধ্যে একটা বিরাট তামান্না, আমি আমার পরিবারের মুখের মধ্যে হাসি ফুটাবো। কিন্তু আল্লাহর ফাইসালা, এত বড় আশা লয়ে গেল জিন্দা, আর জিন্দা বাড়িতে আসতে পারলো না, বাড়িতে আসলো মুর্দার হইয়া। এমন নজির আপনাদের জানা আসেনি না? না এই যুবক, ওই যুবক যদি মরে, তুমি মরবা না কেন? তোমার এই মরণের চিন্তা আসে না কেন? তোমার সাথে মনে আজরাইল পারত না। আহা, কত যুবক ঘুমা, ঘুমের ঘরে জনমের ঘুম ঘুমায়া যা, আর তো ঘুম থেকে জাগে না। সকাল বেলা মা গিয়া ডাকে, এ বাবা উঠ, আজকে কি দোকানে যাবি না? এ আজকে কি অফিসে যাবে না? দোকান কি আজকে খুলবে না? ধাক্কা দিলে বডিটা লড়ে, কিন্তু কোনো উত্তর নাই। মার কলিজাটা একটা সিফা মারছে, এত ডাক ডাকি আমার ছেলেটা উত্তর দেয় না কেন? মুখ থেকে লেফটা সরাইছে, লেফটা টান দিয়ে সরাইয়া দেখে কেমন জানি গো মুখটা হলুদ বর্ণের দেখা যায়। এমনি মা দুইটা ঠোঁট ভাঙ্গা দিয়ে চিল্লি মারছে, তোরা কে কোথায় রে? জলদি আবার আব্দুর রহমান দিয়ার আমার সাথে কথা কয় না।
আশপাশের বাড়ি ঘরের মানুষেরা আসছে, আইসা কেউ হাতের শিরার মধ্যে টিপ দিয়া ধরে, কেউ আবার বুকের মধ্যে কান লাগা, কেউ আবার মহল্লার ডাক্তার রেডাই কেন। ডাক্তার যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা কইরা কয় আর কান্নাকাটি কইরা লাভ নাই, আব্দুর রহমান নাই গো, আব্দুর রহমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলেন এমন ঘটনা সমাজে আছে না? না, মৃত্যু এটা বলো নিষ্ঠুর এক জিনিস, সামনে দাঁড়ায় গেলে আর ছাড় নাই। তুমি যত বড় বীর বাহাদুর হও, তোমাকে নিয়েই যাবে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক, আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। কি করবেন টাকা দিয়া, পয়সা দিয়া? একবার কেন ভাবেন না কাফনের কাপড়টার যে পকেট নাই, এই টাকা তুমি কেমনে লইয়া যাইবা? তাইলে যদি নিতা না পারো, এই টাকা যদি তোমার কোনো কাজে না লাগে, তাহলে আরেকজনের মাথা বাড়ি দিয়া জায়গা জমিন দখল করে দিয়া গেল তোমার ফোলারে। যেই ফোলারে দিয়া গেছো, মরণের পরে মসজিদের ইমাম সাহেব কয় তোর আব্বা আমরারে বড় মোহাব্বত করতো, আজকে তোর আব্বা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা রাত তোর আব্বার কবরটা একটু পাহারাদারি কর, শিয়াল কুকুরে যেন লাশটা তুললা নিয়া না যা। এমন সময় ছেলেটা দুইটা হাত জোর কইরা দিয়া কান্দে আর কো, হুজুর আমারে মাফ করবেন গো, আমি পারবো না, আমার বড় ভয় লাগে, কবরে আমি পাহারাদারি করতে পারবো না, আমার বড় ভয় লাগে। যেই ছেলেটা তোমার কবরটা একদিন পাহারা দিবে না, এই ছেলের জন্য কেন তুমি সুদ খায়া টাকা বানাইলা, কেন তুমি ঘুষ খায়া টাকা বানাইলা, কেন তুমি অন্যায় করে টাকা বানাইলা, কেন আরেকজনের মাথা হাত বাড়ি দিয়া জোর করে জায়গা জমিন দখল করে দিয়া গেলা? কি লাভ তোমার হইল? তোমার তো দুই পয়সার কোনো লাভ নাই। এই পোলাদি একটা রাত তোমার খবরটা পাহারা দিতে রাজি হয় না। এই কারণে আমি বলি কি জানেন, আপন বলতে দুনিয়ায় কেউ নাই, আপন বলতে আছে শুধুমাত্র দুইজন। একজন হলেন আমার আল্লাহ, আরেকজন হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপন বলতে কয়জন আছে? আর কেউ আপন না। হাসরের দিনে আপনার ছেলে কাজে লাগবে না, আপনার মেয়ে কাজে লাগবে না, আপনার বন্ধু বান্ধবরা কাজে লাগবে না, আপনার স্ত্রী কাজে লাগবে না। কাজে লাগবে তো দূরের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাইজ্ঞা যাইবো, বাইজ্ঞা কাছে আইবো তো দূরের কথা, বাইজ্ঞা বাইজ্ঞা যাইবো গা। সুতরাং আপন বলতে তোমার কেউ নাই, আপন একমাত্র আল্লাহ আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আপন আপন করশিরে মন, আপন তোমার কেহ নাই। আপন আপন করশিরে মন, আপন তোমার কেহ নাই। আপন তোমার যিনি হবে শুয়ে আছেন মদিনায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে দুনিয়ার পাগল হয়ে লাভ নয়। লাথি মারো দুনিয়াকে, দুনিয়া
আছি, কবরে যাইবা তো যাইবা, আল্লাহ আর নবীরে লইয়া যাও, দেখবা কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কয়েক কোটি টাকা বানায়া দুনিয়ার থেকে মরবা, কবর জান্নাতের বাগান হবে এই গ্যারান্টি নাই। আল্লাহর আর নবীরে লইয়া যাও, কবর বেহেশতের বাগান, এটার গ্যারান্টি আছে। এজন্য মুহতারাম হাজিরিন, পাগল বনবো আমরা দুইজনের পাগল। এক আল্লাহর পাগল বনবো, বলেন কার পাগল? দুই নাম্বার কার পাগল বনবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল বনবো। দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, এটা মিছা একটা জগৎ, একেবারে মিছা। এই জগৎটা স্বপ্নের মতো, এটা কচু পাতার পানির মতো। আহারে, কচু পাতার মধ্যে পানিটা আটকাইছে, কোনোভাবে আটকায় গেছে, দেখতে বড় সুন্দর, চকচক 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 করে বড় সুন্দর লাগে, কিন্তু গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে এটা চট কইরা পইরা যেতে পারে। কথা বলে ঠিক কিনা? আপনার আমার হায়াতটা বড় সুন্দর, চকচক করতেছে। হুজুর আপনাদের মাঝে কথা বলছি, আহারে কত সুন্দর করে গুছায় গাছায় বসছি, কথা বলতেছি, হায়াতের জিন্দেগিটা যেন বড় চকচক করতেছে, কিন্তু কথা বলার ভেতর দিয়ে ওই আমার হায়াতের কাটা ব্রেক হয়ে যেতে পারেনি না, পারে না। কথা বলেন, পারে না। এই জন্য আমি বলি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আহিল গেল রহিল না, কত মানুষ আহিল গেল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে। এজন্য মুসলমান হাজিরিন, এ দোস্ত আর বুজুর্গ, আমার মুহতারাম আজিজ আর প্যারো ভাইও, কান লাগায় শুনে রাখবেন, প্রেম লাগাবেন, ভাব লাগাবেন, মহব্বত লাগাবেন, দুই জায়গায় লাগাবেন। এক আমার আল্লাহ, দুই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন ছাড়া আর কাহার সাথে প্রেম লাগায়া কোনো লাভ নাই।
কথা কয় না, লাভ আছে। তাহলে প্রেম লাগাবো আমি কার সাথে? আমি মুহূর্তে মুহূর্তে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমি সময় পাবো তখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখনই আমি সময় পাবো আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাকের উপরে দুরূদ পড়তে থাকবো, ইস্তিগফার পড়তে থাকবো, শুকর করতে থাকবো, তাসবিহ পড়তে থাকবো, আল্লাহর বড়ত্বের আওয়াজ দিতে থাকবো, আল্লাহু আকবার বলতে থাকবো। এই তাসবিহগুলা সব সময় আমরা আমাদের জবানের মধ্যে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আরে তাসবিহটা রাখতে তো কষ্ট নাই। আপনি জমিনে দান লাগাইতে গেছেন, আপনি সেখানেও তো পারেন। একটা দান গুছি দিতে গিয়া সেরা এক জমিন থেকে আরেক জমিনে ডাক দিয়া কয়, একটা গানে ধরে টান দে রে, গানে ধরে টান দে। তখন এই জমিনে গানে ধরে টান দিলে এই জমিনেরা হরে মার রে কয় ডাক মারে। এটা না কয় সেরা তুমি ওই যে দানের সারা লাগাও আর কও সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পারা যায় না? পারা যায় না? হাত থেকে লয়ে এইভাবে লাগান জানা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব হবে, আল্লাহর তাসবিহ হবে, তোমার দান লাগানিও হবে। আল্লাহু আকবার বলবেন না? জমিনের দান কাটতে গেছেন, কাশি হাতে নিছেন, লিমটি দিয়া দান কাটতেছেন আর সোনা বন্ধুর গান গাইতেছেন। এটা না কইরা সেইরা কাশিটা ধরে ধরে আপনি জমিনের দানটা কাটেন আর কোন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহ তুমি যে আমার জমিনে দান দিছো, একটা দান লাগাইছিলাম 700 দান দিয়ে দিছো। সুবহানাল্লাহ। একটা দান লাগাইছি এটা ফসায়া, এটারে শেষ কইরা, এটার জীবনটারে মাইরা এখানে তুমি 700 দান দিয়া ফেলাইছো। আলহামদুলিল্লাহ। তাই তোমার শুকর আদায় করলাম। শুকর আদায় হলো, জমিনের দানও কাটা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমল করতে রাজি কি রাজি না? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। একদম সোজা করেন হাতগুলি, টান টান করেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিচ্ছি। আল্লাহ, আজকের মাজমায় আমরা যারা আসলাম, বসলাম, কিছু কথা শুনলাম, আরো যত কথা হবে আমরা দিল দিয়ে শুনবো। আল্লাহ গো, সবগুলি কথা থেকে কিছু সবক বের করে করে আমাদের কর্মজীবনে কাজে লাগাবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। সম্মানিত হাজিরিন,